বারাকাতুহুল আলিয়া। হযরতের মহামূল্যবান তাকরীর পেশ করার জন্য আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله সবাই বলতেন জবান খুলেন যুবক ভাইরা মুরব্বীরা কারো জবান বন্ধ রেখেন না আল্লাহ চাইলে যে আপনারা আমাকে জোরে জোরে রাখতেন সর্বোচ্চ আওয়াজ দিয়ে রাখতেন
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়ে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ জামালুস সুন্নাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের নয়নের মণি, যুবকদের আইডল, যার আলোচনা শোনার জন্য আমরা পঙ্গপালের মতো ছুটে আসছি, খতিবুল উম্মাহ, বাংলাদেশের নয় পুরা উপমহাদেশের আমাদের জন্য একজন রত্ন। কি বলেন, কথা ঠিক না? আল্লামা আল-হাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, ডানে বামে সামনে পিছনে সর্বদিক থেকে যেন আল্লাহর কুদরতের দ্বারা আল্লাহ হেফাজত করেন। মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই মুহূর্তে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, যাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে হাজারো লাখো মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে এই মাগরিবের নামাজের পরক্ষণে দামি মোবারক মজলিসে বসার সুযোগ যে আল্লাহ আমাদেরকে দিলেন, এতে আমরা কি সবাই খুশি না বেজার? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত কথা, ঘোষণা আছে বাদ মাগরিব হুজুরের বয়ান, শুনেন নাই আপনারা? কথা বলেন না, যারা শুনছেন? এশার নামাজের আগ পর্যন্ত বাদ মাগরিব না, কথা বলেন।
বাদ মাগরিব ঘোষণা আছে, বাদ মাগরিব হুজুরে চলেও আসছেন আসরের নামাজের সাথে সাথে, আলহামদুলিল্লাহ বলেন। তিনি অল্প কয়েক মিনিটের মধ্যেই আমাদের মঞ্চে চলে আসবেন। শুধু আপনাদের সুবিধার জন্য মুহতামিম সাহেব সুপারিশ করছেন, হুজুর অনেকে মাগরিবের নামাজ পড়ে মাহফিলে আসবে, এদের জন্য কয়েকটা মিনিট সময় দেন। মুহতামিম সাহেব হুজুর এই সময়ের ভিক্ষা চাইছেন, এই চাওয়াটা কি আপনাদের জন্য লাভ না লস? পিছনের বাইরে কি বলেন, লাভ না লস? লাভের কাজটা আমরা যারা করার ইচ্ছা আছে, রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে হুজুরে আসার সময় উঠছে বলা ভিড় না করে আমরা এখনই কাছাকাছি এসে বসে যাই, যেন কাছের থেকে যেন আমরা আল্লাহর নেককার বান্দাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ জোরে বলেন। খুব সংক্ষিপ্ত কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ভাই মাঠের মাঝখানে কোন জায়গায় না আইল্যান্ড আছে বোঝা যায়, আইল্যান্ডে যারা বসছেন আপনারা হয়তো সামনে বসেন তাহলে পিছনে বসেন, আপনাদের তো উঁচা জায়গায় বসছেন তো এই কারণে পিছনের বাইরে দেখতে পাচ্ছে না, এই জন্য আমরা আগের থেকে চেপে চেপে বসি, কাছের থেকে বসি। খুব সংক্ষেপ ভাই, যা হয়ে গেছে তা আর আমরা যদি স্কেল করি আর সমাধান করি তাহলে সমাধান করতে করতে তো মাহফিলের সময় শেষ। এজন্য যা হয়েছে শুকরিয়া, আল্লাহ যদি কবুল করেন তো এক কথার দ্বারাও জিন্দেগীর পরিবর্তন হয়ে যেতে পারে। কি বলেন, কথা ঠিক না? এই জন্য খেয়ালের সাথে শুনেন, যতটুকু বুঝেন, যতটুকু শুনেন, যতটুকু ভালো লাগে এতটুকু খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা তো হেদায়েত দিবেন, হেদায়েত কোনো আলেম দিবে না, কোনো পীর দিবে না, কোনো ওয়াইজিন দিবে না, কোনো বক্তা দিবে না। হেদায়েতের মালিক কে? মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ তো বান্দার দিলের দিকে তাকায় থাকে, চেহারার দিকে তাকায় থাকেন না। বান্দার তলবটা যদি মালিকের সঙ্গে মিল হয়ে যায় তো আল্লাহ তাআলা অন্ধকারের ভিতরেও হেদায়েতের নিয়ামত ঢেলে দিতে পারেন। এই জন্য আমরা খুব আওয়াজ করব না, একদম চুপচাপ আমরা বসে যাব। যুবক ভাইরা, আমি আপনাদের অনুরোধ করছি, আল্লাহর হস্তে আল্লাহর ওলিদের আগমন উপলক্ষে আপনারা এলাকাবাসী এমন সুন্দর একটা পরিবেশ, এমন সুন্দর একটা ব্যবহার দেখাবেন যেন সারা বাংলাদেশ প্রশংসা করে। কারণ বক্তাদের মুখ তো এটা আওয়াম মুখ, কইতে দেরি হয় না, ঠিক না বলে বলেন? যেখানে উশৃঙ্খলার বেয়াদবি হয় এই কথা কিন্তু সারা বাংলাদেশে বর্তমান নেটের যুগ প্রত্যেকে নজরে হয় না, অসম্মানী হইতেও সময় লাগে না। এই কারণে আপনি বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা এমন সুন্দর একটা পরিবেশ করবেন, এমন সুন্দর ব্যবহার করবেন যেন আপনাদের প্রশংসা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের জন্য সারা বাংলাদেশে বলেন যে নান্দাইল এলাকায় গেছিলাম, লোকগুলি খুব ভালো। এই কথা বলবে না সিলেটের মতো যে এই সিলেটের মানুষ যেই ব্যবহার করলেন এই ব্যবহারে আমরা অনেক কষ্ট পেয়েছি। কি আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব সিলেটের প্রোগ্রামে বলেন নাই? কি দেখেন নাই? আপনারা ভিডিওতে দেখেন নাই? এজন্য আমরা এরকম আচরণ করব না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত, অনেক সংক্ষেপ কথা, আমরা দুনিয়াতে চলতে ফিরতে আমাদের একটা জিনিসের প্রয়োজন, তার নাম টাকা। কি নাম? বলেন না কেন ভাই? এই টাকা কি হুজুরদের লাগে না? ইমাম সাহেবের লাগে না? রিক্সাওয়ালার লাগে না? মহিলাদের লাগে না? বাচ্চাদের লাগে না? এমনকি মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পরে তার কাপড়ের কাপড়টাও টাকা দিয়ে কিনতে হয়। এই কথা ঠিক না বলে বলেন? দুনিয়াতে চলতে ফিরতে টাকার প্রয়োজন। যার টাকা পয়সা ভালো আছে সে ভালো পোশাকও পরতে পারে, ভালো বাজারও করতে পারে। শিমলতলি বাজার থেকে টাকাওয়ালা পয়সাওয়ালা হাইটে আসে না, রিক্সা নিয়ে চলে আসে। আর গরিব মানুষ আরো দূরের থেকেও হাইটে আসতে হয় টাকা না থাকার কারণে। তাই বোঝা গেল দুনিয়ার জমিনের টাকা পয়সার মুআমালা সবার জন্য প্রয়োজন। আপনি আল্লাহ পাকের ইবাদত করবেন,
নামাজ আদায় করবেন, সতর ঢাকা ফরজ। সতর কতটুকু? নাভির থেকে হাঁটু পর্যন্ত। এইটুকু ঢাকতে কাপড় লাগবে, এই কাপড় কিনতেও টাকা লাগবে। কি কথা চিন্তা করি বলেন? পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে প্রতি 2 রাকাতে 70 রাকাত নামাজের নেকি পাওয়া যায়। পাগড়ি কিনতে টাকা লাগবে না? আমি তো কিনি না, আমি পাঞ্জাবি সহজে কিনি না, হাদিয়া পাই। আরে বাবা, আমি যে হাদিয়া পাইছি, আমি তো হাদিয়া পাইলাম, যেই লোকে আমারে দিছে সে কি দিয়ে কিনে দিছে? টাকা দিয়া। তাহলে টাকা দুনিয়ার জমিয়ে মানুষের প্রয়োজন। আপনাদের কাছে জানতে চাই, এই দুনিয়ায় কি মানুষের শেষ? কথা বলেন। আরো কিছু আছে আমাদের সামনে। কি আছে? আখিরাত। জোরে বলেন, জোরে বলেন। আখিরাত। এই আখিরাতের জিন্দেগিতে আমরা এখানে যারা আছি সবার কি যাইতে হবে না হবে না? কি সবাই বলেন হবে কি হবে না? দুনিয়াতে যেমন টাকা পয়সা থাকলে ভালো চলা যায়, আখিরাতের জিন্দেগিতে টাকা পয়সার প্রয়োজন নাই। সেই জায়গার মধ্যে যার আমলনামায় নেকি যত বেশি জমা থাকবে, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করবেন। দুনিয়াতে নেকি জমাইতে হবে। এই যে আজকের মাহফিলে আপনারা আসছেন, আল্লাহ যদি কবুল করে আখিরি মুনাজাত পর্যন্ত বসে রাখতে পারেন, তো আপনার আমার আমলনামায় কম পক্ষে 50 লক্ষ নেকির কম লেখা হইতে পারে না। আল্লাহ ইচ্ছা করলে 50 লক্ষ কেন, 50 কোটি কেন, অসংখ্য নেকি আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন। শোনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে জ্যোৎস্না রাতে পুরো আকাশের নিচে কথা বলতেছেন, ঘুরতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, পয়গম্বর, আজকে আকাশের মধ্যে অনেক বেশি তারকা দেখা যায়, নবী গো, আপনার সাহাবীদের মধ্যে আসমানের তারকা পরিমাণ নেকি কি কেউ কামাই করতে পারছে? আল্লাহ নবী বলেন, হ্যাঁ অবশ্যই। কে গো নবী? বলে, সে হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসমানের তারকা পরিমাণ নেকি তার আমলনামায় জমা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আমার আব্বা আবু বকর সিদ্দিক তাহলে আকাশের তারকা পরিমাণ নেকি অর্জন করে নেই? আমার আব্বার নাম তোদের নবী বলেন নেই? নিশ্চয়ই হয়তো মনটা একটু দুর্বল। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী তো এমন নবী, কোন মাখলুকের চেহারার দিকে তাকাইলে তার মনের ভাব বলে দিতে পারতেন। আমার নবী বলেন, আয়েশা, তোমার মুখটা একটু বেজার ভাব। শোনো আয়েশা, কেন আমি আবু বকর সিদ্দিকের নাম বলি নাই দেখা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলেন, শোনো আয়েশা, হযরত ওমরের সারা জীবনের নেকি আসমানের তারকা পরিমাণ, আর আমার প্রিয় সাহাবী আমার শ্বশুর হযরত আবু বকরের এক রাতের নেকি আসমানের তারকা থেকে অনেক বেশি। প্রিয় হাজিরিন, এক রাতের নেকি যদি এত বেশি হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলনামায় এত নেকি। দুনিয়ার জমিনে যেমন টাকা পয়সা ভালো চলা যায়, আখিরাতের জিন্দেগিতেও যার আমলনামায় নেকি যত বেশি জমা থাকবে, সেই মানুষটা আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই অবস্থা যদি সিদ্দিকীর বয়ানের সময় হয়, মাইক পেয়ে দেখতে আনতে আমরা জীবনে করে না, যার মতো তার বক্তা মাহাবীরা। সিদ্দিকী সাহেব মঞ্চে আসার আগে তাড়াতাড়ি সেটিং ঠিক করো, না হয়তো সিদ্দিকী সাহেব কিছু বলবে না, কিন্তু জনগণের ঠেলাসা বলতে পারবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই নেকি কামাই করা আপনার আমার দরকার আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ তাআলা কোন বান্দাকে খালি হাতে দেয় না। বান্দা যখন বলে সুবহানাল্লাহ, সাথে সাথে তার আমলনামায় 100 নেকি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে এই ব্যক্তি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে আল্লাহ একটা বিশাল ঘাস তৈরি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটা ঘাস হয়ে গেছে,
এজন্য যত বেশি নেকি আমরা কামাই করতে পারবো আর নেকি আমলনামায় যত বেশি জমা করতে পারবো, আর এই অবস্থা যদি আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হই, তো আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের সম্মানিত স্থান দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেকি কামাই করার ইচ্ছা আপনাদের আছে? কথা আসতে বলেন, মনে হয় নাই? আছে আছে আছে। কার কার আছে একটু আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহ। আমাদেরকে নেকির কাজ বেশি করে করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের আমলনামায় বেশি বেশি নেকি জমানোর ব্যবস্থা করে দেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই নেকি কিভাবে কামাই করবো? এই নেকি কামাই করার জন্য অনেকগুলো পথ আছে। এর মধ্যে একটা পথ, কোন পথ? আমি আজকে এখানে বয়ান করলাম, আমার ছাত্র বয়ান করবে, তো ওই ছাত্র আলেম হবে, সে পড়াবে, তার ছাত্র বয়ান করবে, তার ছাত্র বয়ান করবে, তার ছাত্র বয়ান করবে, তার ছাত্র বয়ান করবে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা চলতে থাকবে। আর আমার মেহনতের কারণে যে ছাত্র বয়ান বলা হলো, আমল বলা হলো, সে তার থেকে আমার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সিলসিলা চলবে। আর আমার আমলনামায় প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহ তাআলা কিছু কিছু করে নেকি আমলনামায় জমায়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু একদিনের জন্য না, আপনার হায়াতের জিন্দেগিতে নামাজ আদায় করলেন, রোজা আদায় করলেন, আরেকজন মানুষকে নামাজের দাওয়াত দিলেন, সে নামাজ আদায় করলো, সে রোজা রাখলো, সে আরেকজনকে দাওয়াত দিল, আরেকজনকে দাওয়াত দিল, আরেকজনকে দাওয়াত দিল, সে দিল, সে দিল, সে দিল। এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আপনার দাওয়াতের মাধ্যমে যা আপনি করতে পারলেন, এর থেকে কিয়ামত পর্যন্ত আপনি দুনিয়াতে থাকেন না থাকে, আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। নেকির পাহাড় আমল জমা হইতে থাকবে। এই যে আপনাদের জামালুল কোরআন যে মাদ্রাসার মাঝে আজকে আমরা বসলাম, এই মাদ্রাসা থাকার কারণে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের মতো ব্যক্তির আগমন ঘটছে। ঠিক না ঠিক? এই মাদ্রাসা থাকার কারণে আল্লামা নুরুল ইসলাম আলিপুরী সাহেবের মতো ব্যক্তির আগমন ঘটবে। এই মাদ্রাসা থাকার কারণে ঈশ্বর জন্ম নেই, আমাদের সাহেবরা তিনারাই মাহফিলে আসার মতো পরিবেশ হবে। বাংলাদেশের আল্লাহর কুতুবরা বাংলার এই জমিনের মধ্যে আসবে এই মাদ্রাসা জিন্দা থাকার কারণে। এই মাদ্রাসার ভিতরে যে সমস্ত ছাত্ররা পড়ে, তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় তালিবুল ইলম। এই তালিবুল ইলমরা যেই রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের চাদর বিছাইয়া দেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করছি আর কোরআনের হেফাজত আমি করব। শুধু তাই না, আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, যে উম্মত কোরআনের হেফাজত করবে, নিজের জান দিয়া করবে, মাল দিয়া করবে, সময় দিয়া করবে, চিন্তা চেতনা দিয়া করবে, যে উম্মত আল্লাহর কালামের হেফাজতের জন্য যে উম্মত জিম্মাদারি নিবে আর কাজ করবে, কিয়ামত পর্যন্ত কোরআন যেভাবে আল্লাহ হেফাজত করবেন, এমন মানুষটাকে আল্লাহ তার নিজ হাতে আমার উম্মতকে হেফাজত করবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, শুধু দুনিয়াতে হেফাজত করবে তারা, মানুষের সবচেয়ে বড় বিপদ হলো মৌতের বিপদ, সবচেয়ে বড় মৌত কষ্ট হলো কবরের কষ্ট, সবচেয়ে বড় কষ্ট হলো হাসরের ময়দানের কষ্ট। যদি দুনিয়ার জমিনে আল্লাহর কালামের হেফাজতের সাথে যদি আমি আপনি লাইগা থাকতে পারি, তাহলে লাইগা থাকতে থাকতে যেমন আমরা মাদ্রাসায় দান করি, যেমন মসজিদে দান করি, তালিবুল ইলমের মাথায় হাত দেই, নিজের সন্তানকে আলেম বানাই, নেককার বানাই, এইরকম ভাবে তাদের পিছনে জান মাল সময় আপনার আমার ব্যয় হয়। এই ধারাবাহিকতা চলতে 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 যখন আমি আপনি মৌতের বিছানায় পড়িয়া যাব, আল্লাহর ফজলে আপনার আমার মৃত্যু
মৃত্যুটা আল্লাহ একেবারে আসান সহজে করিয়ে দিবেন। যদি ভাইগুলি তারা ভাইগুলো চাইয়া নিজেরা জান মাল খরচ করিয়া যদি আমরা আজকে দুনিয়া জমিনে চলতে চলতে যদি কবরের বিছানায় চলিয়া যাই, নিজের আপন জনরা কবরে শোয়াইয়া যখন তারা দুনিয়াতে আমাদেরকে অন্ধকার কবরে রেখে চলিয়া যাবে, আপনার আমার কবরের ভিতরে ফেরেশতারা আসিয়া বলবে, মুনকার নাকির দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। আইসাই দেখবে আপনার পাশে কে জানি বসিয়া রইছে, জিজ্ঞাসা করবে, হে আল্লাহর বান্দা, তোমার এই মাইয়াতের পাশে তুমি কে বসিয়া রইছো, তুমি কে, তোমার পরিচয় দাও। সে বলবে, আমার পরিচয় দেওয়ার আগে আপনাদের পরিচয় দেন, আপনারা কারা? বলে, আমরা হলেন কে? আমরা হলেন কেরামত, আমরা কেরামান কাতিবিন ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা। আমরা তার সওয়াল জবাব করার জন্য আসছি। তুমি কে? এই মাইয়া থেকে আপন জনেরা, মা বাবা, আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে তীরের মতো রেখে চলিয়ে গেছে, তুমি কে তার পাশে এইভাবে বসিয়ে রইছ? সে বলবে, ভাই এই বান্দার কাছে যত সওয়াল জবাব করবে, এই বান্দা দুনিয়াতে কোরআনের খেদমত করতে করতে আজকে কবরে ছুঁয়ে পড়ছে, এই বান্দা সবেমাত্র ঘুমাইছে, তারে ডাক দিয়েন না, ঘুমের ডিস্টার্ব করিয়েন না, তাকে যত প্রশ্ন করবেন আমার কাছে করেন, আমি এই বান্দার পক্ষ হইয়া আপনার সওয়ালের জবাব দিয়ে দিব। সবাই সরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, ভাই তুমি কে? তোমার পরিচয় দাও। বলে, ভাই গো, আমার পরিচয় হলো আমি হইলাম এই বান্দার কোরআন হেফাজতকারী ফেরেশতা। এই বান্দা দুনিয়াতে কোরআনুল কারীমের বুকে লইছে, কোরআনুল কারীমকে মাথায় লইছে, কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করছে, কোরআনুল কারীমকে জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, কোরআনুল কারীমের আইন সংসদে পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য দুনিয়াতে চেষ্টা করছে। এই বান্দা জানের চিন্তা করে নাই, মালের চিন্তা করে নাই, সদা সর্বদা কোরআন হেফাজতের সাথে লেগে রয়েছে। দুনিয়াতেও আমি তার সাথে ছিলাম, আজকে আমি কোরআন হেফাজতকারী ফেরেশতা, আমিও এই বান্দার সাথে এই কবরে কতদিন সে থাকবে ততদিন আমি তার সাথে আছি। এই বান্দারে জান্নাতে না পৌঁছাইয়া আমি তার কাছ থেকে যাব না। এ মুসলমান ভাইরা, যে কোরআন তোমাকে দুনিয়াতে ভুলবে ভুলে নাই, মওতে তোমাকে ভুলে নাই, কবরে তোমাকে ভুলবে না, হাসরের ময়দানে ভুলবে না। এই কোরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য, এই কোরআন মাদ্রাসা সুন্দর প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, এই শরীরের জান, আল্লাহ দেওয়া মাল, সময়কে আল্লাহর কালামের পিছনে লাগানোর ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে আছে আছে। কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। এইবার তাকাইয়া দেখেন, এই তো আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রয়েছে, মুহাব্বতের সাথে কান্নার আওয়াজে একটা ডাক দেন, আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়ে বলে, ওয়াদা করছি মওত পর্যন্ত তোমার কোরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য জানার সময় দিয়া বাকি জীবনটা উৎসর্গ করিয়া দিব রে আল্লাহ। আমাদের সবাইকে এই ওয়াদার উপরে মজবুত থাকার তৌফিক দিয়া দেন। সবাই করে বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে এত হাজার হাজার মানুষ আমরা মজলিসের ভিতরে বসা, এর ভিতরে এমন কোন আল্লাহর বান্দা আছে রে ভাই, এমন কোন মায়ের সন্তান আছো, এমন কোন যুবক আছো, এমন কোন মুরব্বী আছেন যিনি আজকের এই মাহফিলের বড় মজলিসের ভিতরে এতগুলো মানুষের আমিন, এতগুলো মানুষের দোয়া পাওয়ার নিয়ে
দুনিয়াতে এই মাদ্রাসার উন্নয়নের জন্য সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা আমি এই মজলিসে চাই, যিনি 30 পারা কোরআনুল কারীম 30 পারা 30,000 টাকা আপনি এই মাদ্রাসার উন্নয়নের কাজের জন্য আপনি দিবেন। পারলে নগদ, না পারলে আপনি 1 মাসে দিয়েন, 2 মাসে দিয়েন, রমজান মাসে দিয়েন, না হয়তো আপনার সুযোগ মতো আপনি 30,000 টাকা এই মাদ্রাসায় দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিবেন। আপনি 30,000 টাকা আল্লাহ দেওয়া মাল থেকে আপনি মাদ্রাসার কোরআনের জন্য বরাদ্দ করবেন। আমরা সবাই মিলে দোয়া করব আপনার এই দানের খাতিরে। এত বড় মানুষের দোয়া, তালিবুল ইলমদের দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাক আপনারে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। একজন আল্লাহর বান্দা এই মজলিসের মধ্যে কেউ আছেন 30,000 টাকা দেওয়ার মতো একটা প্রতিশ্রুতি আমাকে দিবেন। আমি সব মানুষের লইয়া আপনার জন্য মন খুলে দোয়া করব। ব্যবসার জন্য হোক, নিজের শরীরের সুস্থতার জন্য হোক, অথবা আপনার মা আপনার বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, তাদের রেখে যাওয়া সম্পদ আপনার কাছে রেখে গেছে, আপনি আব্বার নামে, আপনার মার নামে, অথবা আপনার সন্তানের নামে আপনার ব্যবসার উন্নতির জন্য 30,000 টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা এরকম মজলিসের মধ্যে আমি চাইছিলাম। জানি না এই মায়ের সন্তানটা কে হবে, জানি না কার টাকা আল্লাহ কোরআনের জন্য কবুল করবে, কার নামটা আসবে, ফেরেশতা আমিন বলবে, সব মানুষগুলো আমিন বলবে। এই ভাগ্যবান সন্তানটা কে হবে, এই ভাগ্যবান মানুষটা কে হবে? 30,000 টাকা দেওয়ার মতো একজন আল্লাহর বান্দা আসেননি এই মাহফিলের ভিতরে? আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন মায়ের সন্তান, একটু হিম্মত করে আওয়াজ করে নামটা আমার কাছে শোনাইবেন। আল্লাহর কালাম 30, আপনি দিবেন 30। আল্লাহর কালামের সংখ্যার সাথে আপনার সংখ্যাটা যেমন মিল আছে, এই মিলের সাথে মিলাইয়া আপনি 30,000 টাকা 1 মাসে হোক, 2 মাসে হোক, আপনার সুযোগ মতো আপনি যোগাযোগ করে আস্তে আস্তে আপনি টাকাটা দিয়ে দিবেন। আসেন কোন ভাই, আসেন কোন আল্লাহর বান্দা, আসেন কোন মধ্যে মুজাহিদ, আসেন কোন বুঝদার মানুষ, এই পুরা মাহফিলের ভিতরে একজন আল্লাহর বান্দা 30,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ কে? ভাই কে? এই যে ভাই দিবে, ভাই দিবে, ভাই চলে আসেন, সামনে চলে আসেন, একটু সামনের দিকে আসলে ভালো হয়। আপনি সামনে চলে আসেন, আসেন, আমার ভাইজান একটু জায়গা করে দেন, আমার ভাইজান একটু জায়গা করে দেন। তাকবীর দেন একটা, আল্লাহু আকবার। আমার ভাইজান একটু জায়গা করে দেন। আমার ভাই কি নাম? ভাইয়ের জন্য একটা তাকবীর হবে কি? ভাইজানের নামটা একটু বলবেন। নুরুল আমিন ভুইয়া। কোন এলাকা বাড়ি? দরিল্লা। দরিল্লা বাড়ি জনাব নুরুল আমিন ভুইয়া সাহেব, আপনি আস্তে আস্তে সামনে আসেন স্টেজে। আপনার হাতটা আজকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের সাথে লাগাইবেন। একবার না, দুইবার না, বারবার বাইতুল্লাহ ধরাওয়ালা হাতটার সাথে হাতটা মিলাইবেন। হয়তো আল্লাহ এই হাতের খাতিরে আপনারে আল্লাহ কবুল করে নিতে পারে কি পারে না, বুঝতে বলেন? জনাব রুহুল আমিন ভুইয়া সাহেব, দরিল্লা বাড়ি, তিনি এই মাদ্রাসার উন্নয়নের জন্য 30,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমার নুরুল আমিন ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ জানে ভাবে সামনে পিছনে সব দিক থেকে আপনার কুদরতের জন্য আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের মা বাবা সহ আপন জন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ এদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আমিন। মাশাআল্লাহ।
একজন চাইছিলাম 30,000 টাকা, আল্লাহ মিলাই দিয়েছেন। দেওয়ার মালিক দুনিয়ার কেউ না, দেওয়ার মালিক কে? আর একজন মানুষের বড় মজলিসের মধ্যে চাই, যিনি 20,000 টাকা আল্লাহর কালামের জন্য দিবেন। 20,000 টাকা দেওয়ার জন্য আর একজন মানুষের ঘোরা মজলিসে মনটা পুরা দান্দার ঘোষণা দিবেন। ভাই গো, 20,000 টাকা বর্তমান বাজারে অনেক কিছু না, অনেক কিছু না। ইচ্ছা করলে হয়ে যায়। আজকে না হয় 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, পবিত্র রমজান মাসে দিয়ে দিয়েন, বা তারপরে দিয়ে দিয়েন। 20,000 টাকা এই ঘোরা মজলিসের মধ্যে একজন আল্লাহর বান্দা কে হবে? সে মায়ের সন্তান ভাগ্যবান কে হবে? 20,000 টাকা দেওয়ার মতো একটা প্রতিশ্রুতি দিলেন, এমন একজন মানুষ আমি এই ঘোরা মজলিসে চাই। আল্লাহ যেন এমন একজন মানুষ আল্লাহ কবুল করিয়া দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন। আমার ভাই, ওনার ভাই লন্ডন যাইতেছে, 80 লক্ষ টাকা ভাইয়ের জন্য কোরবানি করছে। আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করে আল্লাহ যেন তাকে যাওয়ার তৌফিক দান করেন। 20,000 টাকা দেওয়ার মতো আরেকজন মানুষ, একজন মানুষ সাহস করে এই ঘোরা মজলিসের মধ্যে ভাগ্যবান মানুষটা কে হবে? এই মায়ের সন্তান, মা বাবা কবরে শুয়া তার আত্মাগুলো তাকিয়ে রয়েছে সন্তানের দিকে। আমি সম্পদ দিয়ে আসছি, তাদেরকে জায়গা দিয়ে আসছি, বাড়ি ঘর বানিয়ে দিয়ে আসছি, আজকে এতিমের মতো কবরে শুয়ে রয়েছি। 20,000 টাকা দেওয়ার মতো একজন ভালো মানুষ, একজন মায়ের সন্তান, একটু সাহস করে বলবেন কে আছেন? একজন। আমি জানি না আল্লাহ কাকে কবুল করবেন। এই ঘোরা মজলিসে আল্লাহ কাকে কবুল করবেন? 20,000 টাকা কোরআনুল কারীমের জন্য আপনি কুরবানি করবেন। 20,000 টাকা আপনি দিবেন আল্লাহর উপরে ভরসা করে। আজকে হোক, 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, রমজান মাসে হোক, 20,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত লাগাইবেন, একটু দাঁড়াইবেন কষ্ট করে। মাঠ তো অনেক লম্বা, শেষ পর্যন্ত দেখা মুশকিল। একটু দাঁড়ান সাহস করে, আল্লাহর উপরে ভরসা করে। 20,000 টাকা দেওয়ার ঘোষণা কে দিয়েছিলেন? কে? কোন আল্লাহর বান্দা? একটু হিম্মত করে দাঁড়ায় যান। কেউ কে আছেন? আল্লাহ যেন কবুল করেন। কোন হইছে, কোন ভাই আছেন? আপনারা দেখেন পিছনে কেউ হাত উঠাইছে বা কেউ প্রস্তুতি নিয়েছেন, দাঁড়াইছেন। 20,000 টাকা দেওয়ার মতো মন মানসিকতা নিয়ে কোন আল্লাহর বান্দা থাকলে একটু তাড়াতাড়ি আওয়াজ দেন, আল্লাহ যেন কবুল করে। এই যে নামগুলো বলা হচ্ছে, এই যে দান করতেছেন, আপনাদের কি ধারণা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর কি এই সব কথাগুলো শুনতেছে না শোনে না? বলে বলেন, সব শুনতেছে। আখিরি মুনাজাতে উনি আপনাদের জন্য মন বলে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। এজন্য 20,000 টাকার একজন মানুষ চাইছিলাম, জানি না আল্লাহ কাকে কবুল করবেন। আল্লাহ যেন এমন একজন মানুষ মিলাই দেন, সকলে বলেন আমিন। এরপরে আমি 10টা মানুষ এই মজলিসে চাই, 10,000 টাকা। কারণ আমার নবী বলছেন অমুক জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি। আল্লাহু আকবার বলেন। বলতে বলতে 10 জনের নাম আমার নবী কইছে। এদেরকে হাদিসের ভাষায় আশারে মুবাশশারা বলা হয়। নবী তো 11 জন বলতে পারতেন, 8 জন বলতে পারতেন। নবী বলেন না, আমি কেমনে বলবো? আল্লাহ যেইভাবে ফয়সালা করছে আমি সেইটা ঘোষণাইছি। তাহলে এই 10 সংখ্যাটা আল্লাহর কাছে অনেক পছন্দের। কোরআনুল কারীমের 10 পারা সংখ্যা অনেক দামি। এজন্য 10,000 টাকা এই নিয়তে দিবেন যে আল্লাহ আমি আশারে মুবাশশারা 10 ছিল, সেই সংখ্যার সাথে মিলাইয়া আমি 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিছি। আল্লাহ এই খাতিরে, এই উসিলায়, কোরআনের বরকতে কিয়ামতের ময়দানে আমাকে তুমি সেই আশারে মুবাশশিরিনদের সাথে একই সাথে যেন জান্নাতে যাইতে পারি, সেই সুযোগটা আল্লাহ করে দিও। এই নিয়ত করে 10,000 টাকা দেওয়ার মতো এই মজলিসে কোন আল্লাহর বান্দা আছেন? সাহস করে অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। বলেন আর কে আছেন? 10,000 টাকা সর্বপ্রথম কে দিবেন? এই মাদ্রাসার তালিবুল ইলমদের জন্য, অসহায় সন্তানদের জন্য। মাদ্রাসার ঘর করা অতীব জরুরি হয়ে গেছে। আপনাদের ঘর মিললেই হয়ে যায়। মাদ্রাসা ঘরে সন্তানরা কত কষ্ট করে তারা ঘুমায়। এই ঘরটা নির্মাণ করার জন্য 10,000 টাকা দেওয়ার মতো সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা দিবেন? 10,000 টাকা। একজনের দ্বারা সাহস করে বলেন 10,000 টাকা। পারলে নগদ দিয়ে দেন, না পারলে রমজান মাসের ভিতরে দিয়ে দিন। রমজানে 1/70 অনেক বেশি নেকির ফজিলত আছে। এজন্য আমরা রমজান মাসে দিয়ে দিব। কি নাম? আবু বকর সিদ্দিক মাস্টার। কত? 10,000। জনাব
রাউতি রাউতি জনাব আবু বকর সিদ্দিক মাস্টার সাহেব রাউতি বাড়ি। হাজি সাহেব মানুষ, মাস্টার সাহেব মানুষ, শিক্ষিত মানুষ, তাদের সব ভালো বুঝে 10,000 টাকা দিয়া সারা মুবাশশারা 1 নম্বরের সিরিয়ালের নামটা লেখাইছেন। আল্লাহ আমার আবু বকর সিদ্দিক মাস্টার সাহেবের দানকে কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন কাছে কবুল করে দেন, হায়াতের মধ্যে বরকত